অ্যান্টিগা ছেড়ে সেন্ট ভিনসেন্টে টিম বাংলাদেশ। আত্মতুষ্টিতে ভরাডুবি দলের, মনে করেন নাজমুল আবেদিন। অস্ট্রেলিয়াকে হারিয়ে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে না পারার যত খুশি ডট বল খেলো, বলের সাথে ব্যাটের কানেকশন হলেই স্বর্গীয় তৃপ্তি খুঁজে নাও। এটা কি টি-20 বিশ্বকাপের সুপার 8 ম্যাচ, নাকি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজের আগে নেটে চলা কোনো প্র্যাকটিস? প্রায় 200 রান চেস করতে নেমে বুঝতে পারা ভীষণ মুশকিল বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচ, গেম প্ল্যানের ABC। টানা 2 হারে সুপার 8 থেকে যখন বিদায় নেওয়াটা সময়ের ব্যাপার বাংলাদেশের, ঠিক তখনই অস্ট্রেলিয়াকে হারিয়ে টাইগারদের শেষ চারের ক্ষীণ আশা আলো। অবশেষে নানা জল্পনা কল্পনাকে পিছনে ফেলে সেমিফাইনালের স্বপ্ন মাথায় রেখে আগামীকাল ভোরে মাঠে নামছে বাংলাদেশ। দর্শক বন্ধুরা, আফগানিস্তানের সাথে বড় ব্যবধানে জিততে হবে, সেই সাথে আজকে বিকালে ভারত এবং অস্ট্রেলিয়ার ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে বাংলাদেশের। দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশের একাদশ এবং সেই সাথে গত ভারতের সাথে ম্যাচে বাংলাদেশের নানা মিস্টেককে কেন্দ্র করে এবার বেশ কিছু বিষয় উঠে এসেছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা দেখে নেই আফগানিস্তানের সাথে কত রানে জিতলে এবং কত উইকেট ব্যবধানে জিতলে বাংলাদেশ সেমিফাইনাল খেলতে পারবে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা পুরো ভিডিওটি দেখে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। টি-20 বিশ্বকাপের সুপার 8 পর্বে টানা 2 ম্যাচ হারের পর সেমিফাইনালের সুযোগ এখনও টিকে আছে বাংলাদেশের। তবে সমস্যা একটাই, টাইগারদের দলীয় পারফরমেন্সে ভরসা রাখতে পারছেন না সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট বোদ্ধারাও। তাদের মতে সাকিব লিটনদের পারফরমেন্স সহ পরিবর্তন আনতে হবে ম্যাচ পরিকল্পনাতেও। টি-20 বিশ্বকাপ মিশনে সুপার 8-এ বাংলাদেশের বাকি রয়েছে আর এক ম্যাচ। প্রতিপক্ষ আফগানিস্তান, যারা সদ্যই হারিয়েছে শক্তিশালী অস্ট্রেলিয়াকে। এরপর এই গ্রুপে রয়েছে ভারত ও অস্ট্রেলিয়া ম্যাচ। সেই ম্যাচে যদি ভারত বড় ব্যবধানে হারায় অজিদের, আর বাংলাদেশ যদি শেষ ম্যাচে আফগানদের হারাতে পারে বড় মার্জিনে, তাহলেই সেমিতে খেলা সম্ভব হবে নাজমুল শান্তদের। সমীকরণে বাংলাদেশের সম্ভাবনা থাকলেও ক্রিকেটারদের পারফরমেন্সে ভরসা রাখতে পারছেন না সাবেকরা। খেলার মধ্যে কোনো ইন্টেন্ট ছিল না যে আমরা প্রথম ম্যাচে যখন ব্যাটিং করেছি আমরা 160 কিংবা 70 করতে চাই, ব্যাটিং দেখে মনে হয়নি। আর কালকে দেখে মনে হয়নি যে আমরা এই রানটা চেস করতে চাই। সো দিস ইজ রং। আমার মনে হয় এটা ঠিক ছিল না, আমার কাছে ভালো লাগেনি এটা। টস জিতে সঠিক সিদ্ধান্ত নিতে না পারা, প্রতিপক্ষের শক্তি বিবেচনায় একাদশ সাজানোর দুর্বলতা, সাথে ক্রিকেটারদের সন্তোষজনক পারফরমেন্সের অভাব, যার কারণে সুপার 8 থেকে বিদায়ের পথে বাংলাদেশ। সেখানেই হতাশা ভর করেছে সাবেক ক্রিকেটারদের মনে। অ্যাচিভমেন্ট হয়তো অনেক ভালোভাবে দেখা যায়, কিন্তু ওভারঅল আমরা যেই ওয়েতে ক্রিকেট খেলছি, এইটা আসলে খুব একটা টি-20 ফরম্যাটে যে ধরনের ক্রিকেট খেলা উচিত, যেই ইন্টেন্ট নিয়ে খেলা উচিত, ওইটা আমরা খুব বেশি দেখি না এই টিমের মধ্যে। এত বিতৃষ্ণার মাঝেও একটা জায়গায় সান্ত্বনা মিলছে বাশার সানোয়ারদের মনে। এই বিশ্বকাপে প্রত্যাশা মতো খেলতে পেরেছে বাংলাদেশের বোলাররা, যদিও উইকেটের আচরণ নিয়ে আছে অনেক প্রশ্ন। বোলাররা হয়তো ওভারঅল আমরা প্রেক্ষাপট যদি বলেন যে হ্যাঁ ভালো, কিছু কিছু মানে ইয়াং প্রসপেক্ট, যেমন টিশাদের কথা বলতে হবে, অসাধারণ করেছে, মুস্তাফিজ ভালো করেছে, কিন্তু আবার একটা খেয়াল করবেন, আমরা যখন ট্রু উইকেটে এসেছি তখন কিন্তু আমরা সাফার করেছি। ডেফিনেটলি এই জায়গাতে আমাদের অনেক ইমপ্রুভ করতে হবে। সেন্ট ভিনসেন্টের যে কন্ডিশনে খেলা হচ্ছে সেখানে আফগানিস্তানকে হারাতে হলে আমাদের কিন্তু খুব ভালো ক্রিকেট খেলতে হবে এবং আগে ব্যাটিং করলে বড় রান করতে পারি, পরে ব্যাটিং করলে যেন চেস করতে পারি, ওই ইন্টেন্টটা থাকাটা খুব দরকার হবে আফগানিস্তানে। এখন সাবেকদের চাওয়া শেষ ম্যাচটায় ভালো করুক বাংলাদেশ। ভাগ্য সহায় হলে পয়েন্ট টেবিলের মারপ্যাচে টিকে গেলেও যেতে পারে টাইগাররা। মনোযোগ দেওয়া উচিত, পরে ম্যাচটা কিভাবে জিততে পারবে। নিজেরা ভালো খেলার চেয়ে প্রতিপক্ষের খারাপ খেলার অপেক্ষায় থাকে বাংলাদেশ দল। কিছু ম্যাচ জিতে সন্তুষ্ট হয়ে যাওয়ায় দলের এমন ব্যর্থতা বলে মনে করেন ক্রিকেট কোচ এবং বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। দলের বোঝা হওয়ার আগে অবসর নিয়ে ভাবা উচিত সাকিব মাহমুদুল্লাহদের। আমরা 6টা ম্যাচ খেলেছি, 3টা জিতেছি, 3টা হেরেছি। 50% যদি ধরেন, সেই দিক থেকে খুব একটা খারাপ না। 3 জয়ে নিজেদের সেরা বিশ্বকাপের দাবিও করতে পারে, কিন্তু টি-20তে কোথায় দাঁড়িয়ে বাংলাদেশ বড় দলের সাথে খেলতে গেলে বেরিয়ে আসে আসল রূপ। তারপরও সাকিবদের কণ্ঠে আত্মতৃপ্তির সুর। নেপালের সাথে জিতে আমরা যে উল্লাস করি এখন, শুধু খেলোয়াড় না, আমরা বাইরে থেকে আমরা যে উল্লাস করি সেটাই বলে দেয় যে আমরা আসলে কতটুকু নিচে নেমে গেছি। কিন্তু অনেক তৃপ্তি থাকতে পারে যে আমরা 3টা ম্যাচ জিতেছি এবার বিশ্বকাপে, এটা আমাদের সেরা রেজাল্ট, এটা নিয়ে এক ধরনের সন্তুষ্টিও আসতে পারে। আমার মনে হয় এই সন্তুষ্টিটাই আমাদের ব্যর্থতার সবচাইতে বড় কারণ।
ভারতের বিপক্ষে ডে ম্যাচে টস জিতে ফিল্ডিং, একাদশে মাত্র 2 পেসার, স্পিন দিয়ে শুরু, বোলারদের ঠিকমতো ব্যবহার করতে না পারা বাংলাদেশের খেলার ধরন নিয়ে প্রশ্ন উঠেছে। অথচ কয়েক ঘন্টার ব্যবধানে আফগানিস্তান দেখিয়েছে কিভাবে খেলতে হয় টি-20। দল নির্বাচনে বোঝা যায় কিংবা আমাদের পুরো খেলার অ্যাপ্রোচের মধ্যে বোঝা যায় যে আমরা খুব টেন্সড হয়ে আছি। হয়তো আমরা আশা করছি বিপক্ষ দল খারাপ খেলবে বা কিছু, সেই সুযোগটা আমরা নেব। আমরা ভালো খেলে বিপক্ষ দলকে হারাবো, সেই চিন্তাটা আমাদের মাথায় এখন কিন্তু আসেনি। নাজমুল আবিদিনের মতে সাকিব মাহমুদুল্লাহরা একটা সময় ভালো খেলার পথ দেখিয়েছেন, তবে এখন ভালো খেলার চেয়ে জয়ের জন্য খেলা জরুরি। যে মানসিকতা দেখা যাচ্ছে তাহিদ হৃদয়, তানজিম সাকিবদের মাঝে। ওরা যেই মাপের ক্রিকেট খেলেছে, ওদের উচিত ওদের মোটামুটি ফর্ম থাকতে থাকতে রিটায়ারমেন্টে যাওয়ার, যেন দলের উপর বোঝা হয়ে না যায়। কারণ সাকিব নিজে বলেছে ও যেদিন ড্রাইভিং সিটে থাকবে না সেদিন ও আর ক্রিকেট খেলবে না। সো এটা জাজমেন্টটা ওর নিজে থেকে আসা উচিত। এখন নতুন গ্রুপ অফ পিপল আসা উচিত যারা জেতার জন্য খেলবে, শুধু ভালো খেলার জন্য খেলবে না। বল হাতে সাকিবের অবনতির কারণ খুঁজে পাচ্ছেন না নাজমুল আবিদিন, তবে বাংলাদেশের বোলিং ইউনিটের উপর এখনই বিশ্বাস হারাতে চান না তিনি। যদি বিশ্বকাপে খেলতে পারে তাহলে দ্বিপাক্ষিক সিরিজ কেন নয়? অস্ট্রেলিয়ার কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছেন আফগান অধিনায়ক রশিদ খান। 2021 থেকে 3 বার আফগানিস্তানের সাথে দ্বিপাক্ষিক সিরিজ বাতিল করেছে অজিরা। তাদের হারিয়ে জবাবটাও মাঠেই দিল রশিদ খানের দল। ইতিহাস গড়া জয় আফগানদের প্রশংসায় ভেসেছেন সাবেক তারকারা। অস্ট্রেলিয়াকে হারানো নিঃসন্দেহে আফগানিস্তান ক্রিকেটের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত বটে, তবে এ জয় আফগানদের এক কঠিন জবাব। 2021-এ হোবার্টে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার, তবে সে সময় দেশটির সরকারের নির্দেশে বাতিল করে অজিরা। এর 2 বছর পর 3 ম্যাচের ওয়ানডে সিরিজ হবার কথা থাকলেও দ্বিতীয়বারের মতো বাতিল করে ক্রিকেট অস্ট্রেলিয়া। চলতি বছর আগস্টে আরব আমিরাতে আফগানদের বিপক্ষে টি-20 সিরিজ হবার কথা থাকলেও খেলতে অস্বীকৃতি জানায় তারা। আফগানিস্তানে তালিবান সরকার প্রতিষ্ঠা হবার পর দেশটিতে মেয়েরা কোনো খেলায় অংশ নিতে পারে না, বিলুপ্ত হয়ে গেছে তাদের ক্রিকেট দল। আফগানিস্তানের নারী ও শিশুদের শিক্ষা ও অধিকার থেকে বঞ্চিত করার প্রতিবাদে কোনো দ্বিপাক্ষিক সিরিজ না খেলার সিদ্ধান্ত নেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে আফগানিস্তান বারবার অস্ট্রেলিয়ার প্রতি আহ্বান জানায় ক্রিকেটের সাথে রাজনীতি না মেশাতে। অজিরা তা কানে তোলেনি। ক্রিকেট আফগানিস্তানের একমাত্র উৎসবের উপলক্ষ, তাই পরপর 3 বার সিরিজ বাতিল হওয়ায় মর্মাহত দেশটির ক্রিকেটাররা। তাই তো অজিদের হারানোর পর আফগান পেসার নাবিনুল হকের ইনস্টাগ্রাম স্টোরি আগুনে ঘি ঢেলেছে। যত খুশি ডট বল খেলো, বলের সাথে ব্যাটের কানেকশন হলেই স্বর্গীয় তৃপ্তি খুঁজে নাও। এটা কি টি-20 বিশ্বকাপের সুপার 8 ম্যাচ, নাকি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজের আগে নেটে চলা কোনো প্র্যাকটিস? প্রায় 200 রান চেস করতে নেমে বুঝতে পারা ভীষণ মুশকিল বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচ, গেম প্ল্যানের ABC। 197 রান চেস করতে নামা মানে আস্কিং রেট ওভার প্রতি 10-এর দিকে। এ ধরনের ম্যাচ সিচুয়েশনে জেতার জন্য কিংবা কাছাকাছি যাবার জন্য পাখির চোখ করার কথা পাওয়ার প্লের প্রথম 6 ওভার। প্রথম 3 ব্যাটারের খেলা উচিত 1 বা একাধিক 30+ স্কোর, 200 ছাড়ানো স্ট্রাইক রেটে। শুধু টপ অর্ডারই ব্যর্থ হয়েছে এমন নয়, একমাত্র রিশাদ হোসেন ছাড়া পারেনি অন্য। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। কারণ অস্ট্রেলিয়া যদি জয়লাভ করে ফেলে তাহলে আর কিছুই করার নেই, সরাসরি সেমিফাইনাল থেকে বাদ পড়ে যাবে বাংলাদেশ। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি শেষ পর্যন্ত বাংলাদেশ সেমিফাইনাল খেলতে পারবে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।